এবারের বাজেটে সবচেয়ে বড় আলোচনা ফ্যামিলি কৃষক ও হেলথ কার্ডে বাজেট বরাদ্দ। সামাজিক নিরাপত্তার এই ৩ কর্মসূচিতে কত বরাদ্দ থাকছে সেদিকেই নজর সবার। এক্ষেত্রে স্বচ্ছতার একই ব্যক্তি যাতে একাধিক সুবিধা না পায় সেটি নিশ্চিতে জোর দিলেন বিশ্লেষকেরা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। জিনিসপত্রের বাড়তি দাম, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, ফলে কমছে তাদের ক্রয় ক্ষমতাও। কমায়ের এসব মানুষদের কিছুটা সুবিধা দিতেই সরকারের জাতীয় কর্মসূচি ফ্যামিলি কার্ড। পরিকল্পনা আগামী অর্থবছরে ৪১ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় আনা। এক একটি পরিবার মাসে পাবে ২৫০০ টাকা। এতে সরাসরি উপকৃত হবেন ২ কোটি মানুষ। সেজন্য বরাদ্দ থাকছে ১৪,৫০০ কোটি টাকা। সরকারের টার্গেট ৫ বছরে কার্ডধারীর সংখ্যা ১,৬১,০০০-এ উন্নীত করা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। একইভাবে কৃষির ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করল কৃষক কার্ড। ভর্তুকি, নগদ প্রণোদনা সহ মিলবে ১০ ধরনের সেবাও। পরিকল্পনা আগামী অর্থবছরে ৪২.৫ লাখ কৃষককে এর আওতায় আনা। সেজন্য বরাদ্দ থাকছে ১৪০০ কোটি টাকা। পর্যায়ক্রমে এর আওতায় আসবেন ২,৭৫ লাখ কৃষক। ভূমিহীন কৃষক যারা আছে, যারা ক্ষেত মজুর, যারা বর্গা চাষী, তারা এই কার্ডটা দেখিয়ে বা কার্ডটাকে জামানত রেখে ঋণ সংগ্রহ করতে পারে। তবে অর্থনীতি বিশ্লেষকদের প্রশ্ন, বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে কতটা? যেমন আমরা জানি যে সামাজিক নিরাপত্তার প্রায় ১৪০টির মতো বিভিন্ন প্রকল্প রয়েছে, এবং এখন যদি আবার ফ্যামিলি কার্ড সেখানে আসে, কোনোভাবে যেন এটা যাতে দ্বৈততা না তৈরি করে, যাতে ফ্যামিলি কার্ড যারা পাবেন এই সুবিধাভোগীরা যাতে অন্য কার্ডের আওতাভুক্ত না হন, এই দ্বৈততাটা যাতে নিশ্চিত হয়। ঠিক একইভাবে কৃষক কার্ড যেটা দেওয়া হচ্ছে, এর পূর্বে কিন্তু কৃষকদেরকে ভর্তুকি মূল্যের সার, বীজ, ইরিগেশনের জন্য ব্যয়, বিদ্যুৎ বিলের ভর্তুকি, এবং একইভাবে ইরিগেশন ইকুইপমেন্টস, মেকানিক্যাল ইকুইপমেন্টস কিনবার জন্য কিন্তু সরকার বর্ধিত ৫০% পর্যন্ত ভর্তুকি দিয়েছেন। সুতরাং এখন যখন কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এই কৃষক কার্ডগুলোও যাতে আবার ধরনের দ্বৈততা না তৈরি করে। চিকিৎসা খরচ কমাতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আসছে বাজেটে আলোচনা আছে হেলথ কার্ড নিয়েও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।